মূলত আপনারা দেখছেন ৭ কলেজের স্টুডেন্টসরা মিলে নেমেছি রাস্তায়। আমাদের একটাই দাবি, অধ্যাদেশটা চলে আসুক এবং এই অধ্যাদেশটা আসার জন্য বিভিন্ন ধরনের পায়তারা করা হচ্ছে। অধ্যাদেশটা রুখার জন্য নানা রকম হচ্ছে গিয়ে চালা হচ্ছে, কিন্তু আমরা চাই না যে অধ্যাদেশটা আসার কথা ছিল অনেক আগে, সেপ্টেম্বরের ৩০ তারিখের মাঝে আসার কথা ছিল। এবং এই অধ্যাদেশ নিয়ে এত টালবাহানা শুরু হয়েছে। আমাদের শুধু একটাই দাবি, এই টালবাহানাগুলো বন্ধ হোক এবং অধ্যাদেশটা আসুক। এবং অধ্যাদেশের মাঝে বিভিন্ন ধরনের অগণতান্ত্রিক সিদ্ধান্তের কথা বলা আছে, আমরা সবাই দেখেছি। সেটা হচ্ছে কি সবাই মিলে সমাধান করার বিষয়। সেটা এমন না যে এটা বন্ধ করলেই হচ্ছে গিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে। শিক্ষার্থীদের এই যে ক্লাস বন্ধ রেখে এভাবে হচ্ছে গিয়ে দুটা দলের মাঝে প্রতিনিয়ত হচ্ছে গিয়ে দ্বন্দ্ব চলছে, তার মধ্যে হচ্ছে গিয়ে ২৪-২৫ ব্যাচের শিক্ষার্থীদের মানে হচ্ছে গিয়ে ওদের পড়াশোনার মধ্যে ভীষণ একটা ক্ষতিগ্রস্ত শিকার, ওরা হচ্ছে ভীষণ পড়াশোনার ক্ষেত্রে হচ্ছে ক্ষতিগ্রস্ততার শিকার হচ্ছে। তারা হচ্ছে গিয়ে ক্লাস করতে পারছে না, তারা হচ্ছে গিয়ে ক্যাম্পাসে আসতে পারছে না। যে কারণে হচ্ছে গিয়ে আমরা চাচ্ছি যে অধ্যাদেশটা তাড়াতাড়ি চলে আসুক এবং অধ্যাদেশের ভেতর যে অগণতান্ত্রিক সিদ্ধান্তগুলোর কথা বলা হয়েছে সেগুলো আমরা চাই শিক্ষার্থী, স্টুডেন্টস এবং হচ্ছে গিয়ে উপর মহলের কর্মকর্তারা সবাই মিলে বসে এটা একটা সুষ্ঠু সমাধানের মাধ্যমে আমরা পুরো একটা বিশ্ববিদ্যালয় যেন পেতে পারি, সেটাই আমাদের দাবি। তারা আশ্বাস দিয়েছিল এবং সেই আশ্বাসের ভিত্তিতে আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু তারপর হচ্ছে গিয়ে কিছু তো উপর মহলের কিছু স্বার্থজনিত কারণে সেটা অধ্যাদেশটা আসার ৩০ তারিখ বললাম না আমি, সেপ্টেম্বরের ৩০ তারিখ আসার কথা ছিল, সেটা হচ্ছে গিয়ে পেছাতে এই পর্যন্ত আসতে হলো আমাদের। এবং হচ্ছে গিয়ে এখনো হচ্ছে গিয়ে আমাদের কোনো কি বলে এটাকে হচ্ছে গিয়ে একদম হচ্ছে গিয়ে স্ট্রেইট কোনো হচ্ছে গিয়ে সমাধান দেওয়া হচ্ছে না। যে কারণে আমরা সবাই মিলে এখনো রাস্তায় আছি। আমরা কিছুক্ষণের মধ্যে অবরোধ চালু করতে যাচ্ছি। আমরা তো মূলত শিক্ষার্থী, আমরা কি করতে পারি? আমাদের হচ্ছে কি আমাদের দাবিগুলো নিয়ে আমাদের জাস্ট দাঁড়াতে হবে। আমরা খুবই শান্তিপূর্ণ একটা সমাধান চাচ্ছি, শান্তিপূর্ণ সমাধানের মাঝে যেখানে শিক্ষকরাও কোনো রকম হচ্ছে কি অন্যায়ের শিকার হবে না, আমরাও আমাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হব না, এটুকুই আমাদের চাওয়া। ওই ব্যাপারে আমি কিছু বলতে পারি।